আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনে। আপনারা সবাই অবগত আছেন, আসছে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের মাত্র সামনে আর দুই দিন বাকি। সময়ে নেতাকর্মী এবং প্রার্থীর সমর্থক যারা আছেন তারা সবাই আপনারা ভোটারদের দ্বারে যাচ্ছেন, সেক্ষেত্রে সাধারণ যারা ভোটার আছেন তাদের পক্ষ থেকে সাড়া পাচ্ছেন কেমন? নারী পুরুষ অত্যন্ত সচ্ছল এবং সজাগ আছে যে আজ 18 বছর ভোট দিতে পারে নাই, তারা নির্বিঘ্নে তারা গ্রহণ বলেছে যার যার ভোটের অধিকার। এবং 18 বছর যে আন্দোলন সংগ্রামিত মানুষের যে ভোটের অধিকার, স্বাস্থ্য অধিকার এবং তার যে গণতান্ত্রিক যে অধিকার রয়েছে তার মধ্যে ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তারা ক্রম বলেছে যার যার ভোটের অধিকার ফিরিয়ে হবে আন্দোলন সংগ্রাম। এই ভোটের প্রত্যাশা প্রত্যেকটা ভোট সজাগ রয়েছে। 12 তারিখই সকালে গিয়েই ভোট দিবে ধানের শীষে। গেলেই দৌড় পরে বাড়ছে ধানের শীষ নিয়েছে। 18 বছর পরে যে ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে এবং সাধারণ মানুষ অত্যন্ত উৎসাহিত মুখেই ধানের শীষ ভোট দিবে। হান্নান শেখ, তার কাছ থেকে জানার চেষ্টা করব, বিগত দিনে অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব যখন এমপি ছিলেন তখন এই এলাকায় কেমন উন্নয়ন করেছেন? বিগত দিনে যে এমপি ছিলেন সেলিম রেজা হাবিব সাহেব, উনি ভালোই উন্নতি করেছে এবং তার দ্বারা এই রাস্তাঘাট এ পর্যন্ত তার রাস্তা দিয়ে চলতেছে এবং বেড়িবাঁধ অন্য অন্য কাজ উনিই করছে। হাসপাতাল, পুলিশ ফাঁড়ি উনি নিয়ে আসে ঢালাসরে, তাছাড়া কেউ আনে নাই। পাবনার দুই গণমানুষ নেতা একেএম সেলিম রেজা হাবিব বিগত দিনে আমাদের আন্দোলন সংগ্রাম যারা জড়িত ছিল তাদের আশ্রয় দিছে, তাদের সাথে সবসময় যোগাযোগ রেখে চলছে এবং নেতাকর্মী দূর দিনে তার পাশেই ছিল। ইনশাল্লাহ আগামীতে উনি এমপি উনি নেতাকর্মীদের দেখে রাখবে। সেলিম ভাই ভালো লোক, এই দেশে শতকরা 80% ভোট পাবে, শতকরা 80% ভোট পাবে সেলিম ভাই। আর আমাদের তার কাছে বিগত দিনে সেবা উন্নয়ন করছে, যথেষ্ট উন্নয়ন করছে। তার কাছে ক্ষমতায় এবারে গেলিভারে আমাদের ঢালার ইউনিয়ন নিরহ এলাকা রেকর্ড নাই, রেকর্ডের দাবি। আর আমাদের সিতুর দাবি, যমুনা সিতুর দাবি খারসর থেকে। আমরা যারা তরুণ সমাজ আছি, আমরা প্রত্যেক বাড়ি গেছি। আমরা সাধারণত যা সেলিম ভাইয়ের 80 বছর যাদের বয়স আছে, আর আমরা যারা বিগত দিন যারা ছোট ছিল, সেলিম ভাই আসছে প্রত্যেক বাড়িতে, যারা অসুস্থ ছিল খোঁজখবর দিয়েছেন। ছোট একটা 10 বছরের ছেলেও কিন্তু সেলিম রেজা হাবিব ভাইকে চেনে যে এই ব্যক্তি ধানের শীষের প্রতীক নিয়ে কাজ করে এবং তাকে সাধারণ যে তরুণ ভোটার আছে, আমরা যারা নতুন ভোটার হয়েছি, তাকে ব্যাপক সাড়া আছে যে সেলিম রেজা হাবিব ভাই যদি নির্বাচিত হয় তাদের কাছে আমাদের একটা প্রত্যাশা আছে ছাত্রদল থেকে। আমাদের এই ঢালার চরে একটা গার্লস স্কুল নাই, তারা বিশেষ করে আমাদের যারা ছাত্র সমাজ আছে তারা আমাদের কাছে বলেছেন যে আমাদের যদি একটা গার্লস স্কুল হয় ঢালার চরে আমাদের উন্নয়ন হবে। এই প্রত্যাশাটাই আমাদের ছাত্র থেকে আমাদের চাওয়া। জি, ধন্যবাদ ঢালারচর ইউনিয়নের ছাত্র নেতা হাফিজুর রহমান। তো এই ছিল ঢালারচর পাবনা 2 আসনের নির্বাচনী এলাকা। ঢালারচর ইউনিয়ন থেকে আলমগীর কবির পল্লব, এশিয়ান টেলিভিশন, পাবনা।